3টে 4টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। আপনাদের দেশে খেলে না? যুবকরা খেলে? আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফুটবল খেলে। এই ফুটবল খেলা দেখে, দেখে না? ক্রিকেট খেলা দেখে। কিন্তু দিনের মজলিসে একটা রাত বসা যাবে না বাবা। আমাদের দেশের যুবকরা রাত্রিরে বলে মার 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 মার, বলে না? কি বলে, কি বলে না? কিন্তু ফ্রি ফায়ার আর পাবজি গেম খেললে কি হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, হার্ট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে, জীবনের সব চলে যাবে। টের পাবে না বাবা। টের পাবে কবে জানেন? যেদিন বিয়ে করবে সেদিন বুঝবে টের। সেদিন ওয়াকে গেম খেলতে হবে না, অন্যজন গেম খেলবে। কি বুঝতে পারেননি আমার কথাটা? কি বললাম আমি? এ বাবা, হাসলে হবে না। হ্যাঁ, দরদি শোনা আমার। আল্লাহু আকবার। তো আল্লাহ বলবেন, শোন, যারা ওই মজলিসে বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতকে অজীব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম, এ ভাই, তুমি আমার উপর রাগ করলে নাকি? রাগ করলে তুমি যাও। সবাই হাত তুলছে, তুমি তুললে না, তার মানে তো রাগ করিয়েছো তুমি। হ্যাঁ, বুঝা যা রে বোঝায় না রে, তারে বোঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা মুসলমান, আমি আপনাদেরকে বলি, একটু হোহা করবেন বাবা। হোহা না হলে ভালো লাগবে না। যে যদি কোনো ছেলে কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার, অমুক হিয়ার। এ বাবা, আপনাদের দেশে নাই ভালোবাসা দিবস? নাই? এই তো ফেব্রুয়ারিতে গেল। কত তারিখে? 14ই ফেব্রুয়ারি। কি ছিল? হ্যাঁ, ভালোবাসা দিবস। ওটা ভালোবাসা দিবস নয় বাবা, ওটা বেহায়া দিবস। যুবক আর যুবতীদের বেহায়া দিবস। জোরে বলুন ঠিক না ঠিক? হ্যাঁ, এ বাবা, তো লাইলি মজনুর প্রেমের কাহিনী শুনেননি আপনারা? লাইলি আর মজনু এমন প্রেম ছিল, মানে লাইলির দেশের কুকুর যদি মজনুর দেশে যেত, তো লাইলির কুকুরকে পর্যন্ত গলা ধরে চুমু হইতো। হ্যাঁ, গজল আছে না? যাহারে জালাইলি মৌলা এসকেরিয়া গুনে, এই আগুন তোর লিভায়ু না রে, নীল দরিয়াই ডুব দিলে। যাহারে জালাইলি মৌলা, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে? যাহারে জালাইলি মৌলা এসকেরিয়া গুনে। এ বাবা, লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল হব আল্লাহর প্রেমে। হব তো নাকি ইনশাআল্লাহ? একটু দুই হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ গভীর রজনীতে দেখছে, কিন্তু আল্লাহ দেখতে পাই কি পাই না? জোরে বলুন। সারা পৃথিবীতে বিরাজমান কে? আরো জোরে বলুন কে? কুল কায়নাতের মালিক কে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান এবং জমিনের সবের মালিক হলেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আমি আপনাদেরকে বলি বাবজি, এ মজমার বহুত গুরুত্ব বাবা। কতটা গুরুত্ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, এই মজলিসে যদি কেউ বসে যায় তো আল্লাহ তার জীবনের গুনাহগুলাকে মাফ করে দেয়। একজন সাহাবা বললেন, নবী গো, কেউ যদি চুরি করে, কেউ যদি জিনা করে, তো রাসূলুল্লাহ বললেন, আইন জানা আইন সারাকা, সে চুরি করুক চাই জিনা করুক। বলে, ইয়া রাসূলুল্লাহ, আইন জানা আইন সারাকা। তো নবীজি বললেন, আইন জানা আইন সারাকা। একবার দুবার হয়ে গেল। নবীজি বলছেন, আবু জাহল, যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন?
জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয়নি, সেই সময় মুসা নবী আলাইহিস সালাম তিনজন ব্যক্তি এসে মুসা নবীকে বললেন, গো মুসা রাসূল, আপনি তো নবী, তো একটু আল্লাহকে বলেন না যদি দোয়া কবুল হয়ে যায়। হবে কবে? বলে অমুক দিন অমুক জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাবো, আল্লাহ দেবে। সেটা কি নামাজ? কি নামাজ? ইস্তিসকার নামাজ। 2 রাকাত নামাজ পড়ে মুসা আলাইহিস সালাম হাত তুলেছে কার দরবারে? যত দোয়া করে তত রোদের টেম্পার কি গো বাড়ে। মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। আর পেছনে মুসল্লিনি বলছে, আল্লাহ ইয়া কোন বিপদ হইলো, বাড়িতে ছিলাম ভালোই ছিলাম, এ তো মুসার পাল্লাই পুড়ি ও অকালে জীবন চলে যাবে আমাদের। দেখবেন এই গ্রামের লোক, গ্রামটার নাম মনে আসছে না আমার, এলাসপুরের লোক, শুক্রবারের দিন জুম্মার দিন ইমাম সাহেব কোনটা? হ্যাঁ, ইমাম সাহেব যদি বড় করিয়ে লম্বা করিয়ে কেরাত ধরে, আর কারো যদি বাবা বাজকুল যাওয়ার ইচ্ছা হয়, ও বাড়িতে যখন আছি তো জুম্মার নমাজটা পড়ি বাজকুল যাব, অনেকে মনে ভাবে কিনা? হ্যাঁ, কিন্তু নমাজ পড়তে যে হুজুর এমন কেরাত ধরিয়েছে বাবা, ও বলছে আমার নমাজ পড়ে বাজকুল দেওয়া হয়েছে। ও তো বুঝতে পারছে না, হ্যাঁ, যে মৌলবি তোমার হোশ নাই, আমি নমাজ পড়িয়ে বাজকুল যাবা, তুমি বড় কেরাত ধরেছো, তোর মানে কি গো বলো নাকি? হ্যাঁ, পেছন দিকে মানে কি ছোট করো, তাড়াতাড়ি করো, আমি বাজকুল যাব। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, তার মানে? আল্লাহ বলে, মুসা, বলে কি হলো? ইন্নী আলামু মা লা তা'লামুন। মুসা রে, আমি যেটা জানি সেটা তুই জানিস। বলে জানিসনি তো? শোন, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি দোয়া কবুল করব না। লেন, একে দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল বাবা? জোরে বলুন না, কি ছিল? আশা লাঠি। বলে, এই বেয়াদব, ওর এখান থেকে ওঠ। কেউ ওঠে না। আমি যদি বলি, ওগো পূর্ব মেদিনীপুর ওয়ালারা, এলাজপুরের লোক, কালকে হাফেজ আকবর সাহেবের বাড়িতে চুরি হয়েছে বাবা, কে করিয়েছো বাপ? একটু হাতটা তুলো তো। মানিক তুলবে? কথা বলেন, তুলবে কেন? যদি তুলে তো মার মাটিতে একটাও পড়বে না। শুনলেন, এ মজলিসে দোয়া কবুল হয় কিনা? আল্লাহ 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 আল্লাহ। যিনি বাপজি চুরি অন্যায় করে মজলিসে বসেছে, সে আল্লাহর ইলাহি দরবারে হাতটা তুলে দিলেন। বলেন, পরওয়ারদিগারে আলম, তুমি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সবের মালিক আল্লাহ। তুমি ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক আর কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? আর ফকিরকে বাদশা বানাই? কোরআন খুলুন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলেছে, কবিও বলেছে, দরুদি শুনেন। রাজ্য মান সিংহাসন সবই করিদান, শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাদশাকে ফকির করে, ফকিরকে করে দান। ভাঙা গড়ার পৃথিবীতে গাইতো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহ না হারে রয়। কেহ 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। যে মানুষটা অন্যায় করেছিল, আল্লাহর কাছে দোকানে হাতকে তুলে দিয়ে বলছেন, পরওয়ারদিগারে মাওলা, আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, আর জীবনেও কোনোদিন করব
না মাওলা। আল্লাহর কাছে কান্না করে তওবায়ে নাসুহা করে নিলেন। কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি অন্যায় করে যদি তওবায়ে নাসুহা করে নেয়, আল্লাহ বলে বান্দা আমি সব সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু কোন মানুষ যদি অন্যায় করে চোখের পানিটুকু আমার কাছে ফেলে দেয়, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু আমার বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুই যত অন্যায় যত ত্রুটি ভুল করেছিস, আমি আল্লাহ তোর চোখের পানির বদলায় আমি সেকেন্ডের মধ্যে সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ রহমান রহিমিন বাপ, সেই আল্লাহকে আজ আমরা কিন্তু চিনি না। চিনি গো সে আল্লাহকে চিনি? আজকে যদি আল্লাহকে আমরা চিনতে পারতাম তাহলে আজকে পৃথিবীতে মুসলমানদের দুরুদিন হতো। আচ্ছা বলেন তো, আজ মুসলমানদের দুরুদিন না সুদিন? জোরে কথা বলেন, দুরুদিন না সুদিন? আজকে মুসলমানদের দুর্দিন। বাবা একটাই কারণ, আল্লাহকে না মানার কারণে। বাবা আল্লাহ কত বড় দয়ালু, সন্তান তার মা, মা তার সন্তানকে যতটা না ভালোবাসে তার 1000 গুণ ভালোবাসেন কে? জোরে বলুন। আমাদের সব থেকে বড় দুশমন কে বাবা? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে হ্যাঁ রে তুই কি পাওয়ার লবি? বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবো। তো বলে যাই নাকি? তো জ্বালিয়ে যা, জ্বালিয়ে যা। শয়তান একবারে দায়িত্ব পেয়ে বাবা ও মনে মনে করছে বিরাট ব্যাপার। কি গো? শয়তান দায়িত্ব পেয়ে যেমন একবারে বাবা শুনেলেন, যখন যে চেয়ারে থাকে সে গিয়ারে থাকে, নাকি বুঝেন আপনারা বলুন? যখন আমাদের দেশের আজকে মোদিজি, অমিত শাহ, দেশের আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এ বাবা হ্যাঁ শুভেন্দু অধিকারী, এরা যেমন চেয়ারে বসে আছে বাবজি, আজকে তেমন এরা গিয়ারেও চলছে। কি বলছেন জোরে বলুন? ওদের কথাই দেশ চলছে কিনা? হ্যাঁ তো শয়তান দায়িত্ব পেয়ে বাবা বিরাট ব্যাপার। আল্লাহ বলে এই এদিকে আয়। আবার কি হইলো? যে তোকে দায়িত্ব দিলে মা তুই মনে করছিস কি হইলাম রে? তো আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি নি? বলো কত বড়। ধর আমার বান্দা 100 বছর বাঁচল, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর গো? 1 বছর। 1 বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? 1 দিন। 1 দিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে আল্লাহ যা অন্যায় ত্রুটি করেছি আর জীবনেও কোনোদিন হবে না, তো আল্লাহ বলছে যা তোর 99 বছরে 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে চিনি না। সে আল্লাহর সব থেকে বড় হুকুম কি একটু চিলিয়ে বলুন দেখি? কি? নামাজ। কোরআন বলেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, দিন মানো, আইন মানো, কোরআনকে মানে নাও। যদি মেনে নিতে পারো সারা পৃথিবীটা তোমাদের হাতের মুঠোয় এনে দেব, দুনিয়ার জন্য তোমাদের ছুটতে হবে না। আজ আমরা দুনিয়া 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 করে পাগল, কিন্তু নবীজি বলেছেন দুনিয়া দুনিয়া করে পাগল যারা, তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। কার সঙ্গে? জোরে বলুন। কুকুরের সঙ্গে। কিন্তু বাপ আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ। কিন্তু আমাদের দেশের লোক আজ নামাজ পড়ে? কথা বলেন, নামাজ পড়ে? হ্যাঁ এ বাবা, আর মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। কি ঠিক না বেটি? জোরে বলুন। আপনাদের দেশে নাই? আজকে যার সভাপতি আছে না নাই? কে সভাপতি? আপনি হুজুর নাকি? আলহামদুলিল্লাহ। মফিজুল, আমাদের বন্ধুবার মফিজুল সাহেব। এই বাবা জালসায় সভাপতি তো হুজুর হওয়াই দরকার নাকি? মৌলভী হওয়াই তো দরকার। এই দক্ষিণ 24 পরগনা চিনেন না আপনারা? নাম শুনেছেন নাকি?
সেখানে একটা জালসার সভাপতি ছিল বাবা, মূর্খ, কিছু জানে না, দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, একবারে মূর্খ বাবা। তো সভাপতি করিয়েছে, তো মাইকটা নিয়ে বুঝে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই মাইক দাও, আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হইলে কি করি? বুঝতে পারলেন না? এই বাবা, ও দরদি, এরকম সভাপতি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। লাঠি আছে, পয়সার জোর, টাকার জোর, নেতা গোছের মানুষদের সভাপতি বানিয়ে দেয়। আজকে মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তরাই চালা। চায়ের দোকানে, পানের দোকানে গেবাদ, গেল্লা, পরচর্চা, পরনিন্দা, আড্ডা আমরা মারি কি মারি না? জোরে বলুন। আপনাদের পূর্ব মেদিনীপুরে নাই বুঝি? আচ্ছা, এটা সত্যি? হাই 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 হাই, আমাদের দেশের লোক নামাজ পড়ে না। 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? ক% পড়ে? 2%। তো 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। যদি বলে আপনি কি করে বললেন? চাচা মুরব্বী হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, তাকে যদি বলা হয় চাচা আত্মাহেতু বলেন, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা বলছেন না কেন? কথা বলেন না কেন? কথা বলেন। আছে না নাই? আপনাদের দেশে নাই বুঝি নাকি? ইমাম সাহেবকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, তো একটু কোরআনটা শিখিয়ে দেন, নামাজটা শিখিয়ে দেন, সূরা গালা ঠিক করে দেন। জীবনেও বলে না। বলে কেন বলে না? দেখছি ইমামের কাছে যদি শিখতে যায়, আর ইমাম যদি আমার ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মুরলি চলবে, নেতাগিরি চলবে, চলবে না। ইমামের কাছে যায় না। আর ইমাম সাহেবরা ইয়ারাও কোনোদিন মুসল্লিকে বলল না আসেন নামাজ শিখিয়ে দিই, সূরা গালা ঠিক করে দিই। ইমামরা বলে না। বলে কেন বলে না? ইমাম বলছে 4000-5000 টাকা বেতন দিচ্ছে, তো তোমাকে কোরআন শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো যে আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। ঠিক না বা ঠিক? জোরে বলুন। এই বাবা, ইমাম সাহেবের বেতন কত? 5000, 6000। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মাস তো শেষ, আল্লাহ বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, আল্লাহ ছেলে জামা কিনবো না ওষুধ কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ বে? বলে বেতন কম তাই সেই নামাজ চলছে। বুঝতে পারলেন না? আমাদের দেশের পরিস্থিতি এটা। এই বাবা, আজকে শুনেলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতির ভিতরে শিক্ষা নেই, সে জাতির মেরুদণ্ড নেই। পৃথিবীর জমিনে 58টা উল্লিফর মুসলিম দেশ, 58টা মুসলিম দেশকে কণ্ঠাসা করেছে। পৃথিবীর জমিনে একটা দেশ আছে, যে দেশটার নাম হলো ইসরাইল। 3 কোটি মানুষ, জাতিতে ইহুদি। তাদের শিক্ষা, তাদের দীক্ষা, তাদের ব্রেন, তাদের বিবেক, তাদের বুদ্ধি দিয়ে এই 58টা উল্লিফর মুসলিম দেশকে আজকে কণ্ঠাসা করে রেখে দিয়েছে। এই জাতির শিক্ষা নেই। এই জাতি শিক্ষা কি জিনিস বুঝে না। এই জাতি কোরআন পড়তে জানে না। এই জাতি কোরআন শিখে না। এই জাতি কোরআন পড়ার জন্য এগিয়ে যায় না। এই জাতি ইসলামকে শেখার জন্য এগিয়ে যায় না। এই জাতি কোরআন শেখার চেষ্টা করে না। আচ্ছা বলুন, পূর্ব মেদিনীপুর ওয়ালারা, কোরআন শেখা ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল, কোনটা না মুস্তাহাব? জোরে বলুন কোনটা? জোরে বলুন। ফরজ। কিন্তু আমাদের ছেলেদেরকে ইংলিশের মাস্টার খুঁজে বেড়ায়, বাংলা অঙ্কের মাস্টার আমরা খুঁজে বেড়াই। কিন্তু একটা লোক হাতটা তুলে বলুন, এই পূর্ব মেদিনীপুর এই দেশের মানুষ যে হুজুরকে বলেছে হাফেজ সাহেব, আকবর সাহেব, মফিজুল সাহেব, ইমাম সাহেব, আপনাকে মাসে 2000 করে টাকা দেওয়া হবে, আপনি আমার ছেলে মেয়েকে একটু কোরআনটা শিখিয়ে দেবেন, এরকম লোক পাওয়া যাবে? জোরে বলে পাওয়া যাবে? নো, নেভার। একটাও খুঁজে পাওয়া যাবে না। আর যদিও ছেলে মেয়ে কোরআন শিখতে যায়, শিখা হয়ে গেল,
আব্বাকে বলছে, আব্বা, বলে কি হলো রে? বলে আমি তো কোরআন শিখে ফেলেছি। বলে কে শেখাইলো? বলে হুজুর মফিজুল সাহেব। তাই নাকি? তাহলে মফিজুল সাহেবকে কিছু দিতে হবে। দেখছো হুজুর ভগবানপুর বাজারে ঘুরে বেড়াইছে। কি বুঝলেন? 2000 টাকা 1000 টাকা পকেট থেকে বের করে হুজুর এলেন, আপনি এটা পাঞ্জাবির ছিট কেটে নিলেন। আর আমার বাপ 15 বছর হলো মারা গেছে, তো কবরটাও জিয়ারত করে দিয়েন। তো হুজুর বলছে, আল্লাহ, ইংলিশের মাস্টার 3, অঙ্কের মাস্টার 3, বাংলার মাস্টার 3, আর 2 বছর 6 বছর সমাজ ধরে কোরআন শরীফ পড়িয়ে 1000 টাকা, আবার বাপের কবর জিয়ারত। চতরাজ বাপের কবর জিয়ারতই হবে। চ মৌলবি যে একেবারে হাতটা তুলে দিয়ে মফিজুল সাহেব বলছে, আল্লাহ, ওকে জাহান্নামে দিও, শালার গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে দিও। আর এই মাল খালি আমিন বলে চালিয়ে দেয়। কেন এই মাল তো আরবি জানে না। এ তো হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর মাদার, হোয়াট ইজ ইওর ফাদার। এ তো ইংলিশ ম্যান, এই আরবি কি করে বুঝবে? মৌলবি আর গোটা গোষ্ঠীকে জাহান্নামে ঢুকিয়ে দিবে, আর আপনি আমিন বলে চালিয়ে দিবেন, কোনো কাজ হবে না। বুঝতে পারলেন না আমার কথাটা? কথা বুঝতে পেরেছেন না পারেননি? এ জাতির কত দাম জানেন? এ জাতির মূল্য কত জানেন? আজকে কোরআন পড়ে নাই, শোনালেন সুইডেন বলে একটা জায়গা, এই ফেব্রুয়ারির 4 তারিখে সরকার উত্তর দিয়ে বলল, এ কোরআন আমাদেরকে ক্ষতি করছে। বলে কি ক্ষতি করছে? বলে আমাদের বাপদাদার ধর্মকে নষ্ট করে দিচ্ছে, খারাপ মানুষকে ভালো কাজের জন্য নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই কোরআনকে রাস্তায় দিবালোকে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দাও। সুইডেন 4 ফেব্রুয়ারি 2023-এ সরকার অনুমোদন দিয়ে দিলেন যে কোরআনকে পুড়িয়ে দিতে হবে, এ কোরআনকে রাখা যাবে না। সুইডেনে কোরআন আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আল্লাহর কত বড় কুদরত, আর কোরআনের কত বড় ক্ষমতা, আর কোরআনের কত বড় মর্যাদা সুইডেনের মাটিতে দেখিয়ে দিল। কোরআনের ওপরের 2টো কাঠমোলাট পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু কোরআনের ভিতরের একটা পৃষ্ঠাও পুড়ে নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুইডেনের মাটিতে ইহুদি নাসারা 10 ফেব্রুয়ারিতে তারা একসঙ্গে জোর গলায় কোরআনের ক্ষমতা দেখিয়ে দেওয়ার কারণে ইহুদি খ্রিস্টান তারা সবাই মিলে একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে বলবো পূর্ব মেদিনীপুর ওয়ালারা, আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কিন্তু আমি বলবো ইসলামের মালিকটাকে। জোরে কোন কে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবথেকে মানিনীত ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। কিন্তু ইসলামকে মিটানো যাবে? দিনকে মিটানো যাবে? ফেরাউন পেরেছে, নমরুদ পেরেছে, আবু জেহেল পেরেছে, আবু লাহাব পেরেছে, উতবা পারেনি, মুগিরা পারেনি। কেউ যখন তারা পারেনি, এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। একটু 2 হাত উঁচু করে দেখান ইনশাআল্লাহ। হাত তুলুন। মোহতারাম বুজুর্গ দোস্ত, আজ পৃথিবীর জমিনে কোরআনকে নিয়ে পৃথিবীর বেঈমানদের মাথা ব্যথা। একদিকে মাথা ব্যথা, আর আরেক দিক থেকে মুসলমান হুড় করে বাড়তে শুরু হয়েছে। গত পরশুদিনের খবর, গত পরশুদিন 11 তারিখের খবর, 11 তারিখের খবর, আমেরিকায় হার দিন প্রতিদিন 70 থেকে 80 জন করে খ্রিস্টান আর ইহুদি মুসলমান হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। খালি ওটাই নয়, আমেরিকার মাটিতে সবথেকে বড় খ্রিস্টানদের লিডার যিনি, খ্রিস্টানদের পাদ্রী যিনি, তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে এই মার্চ মাসের 1 তারিখে কোরআন পড়ে মুসলমান হয়ে, কলমা পড়ে মুসলমান হয়ে, সে আজকে নিজেই মানুষের কাছে কাছে কলমার দাওয়াত পৌঁছে দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে বলবো বাপ, এই জাতির কত মূল্য। সেই জামানায় আপনারা খ্রিস্টানদের পাদ্রী বুঝেন তো নাকি বুঝেন না? বুঝেন? আপনি বুঝেন? মুসলমানদের আলেম, হিন্দু ভাইদের পুরোহিত না ঠাকুর না কি বলেন আপনারা? পুরোহিত ব্রাহ্মণ, আর খ্রিস্টানদের পাদ্রী। একদিন হঠাৎ করে এরকম করে চেয়ারে বসে আছেন কে? পাদ্রী মশাই। দিয়ে মুসলমান একদিকে, খ্রিস্টান একদিকে। তো মুসলমানদেরকে বলছে, ও মুসলমানেরা,
বলে কি হলো? আজকে তোমাদেরকে 5টা প্রশ্ন করব। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? 5টা প্রশ্ন করব। যদি তোমরা 5টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমরা এক বাক্যে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানরা বলে, পাদ্রী সাহেব বলুন এমন কি 5টা প্রশ্ন আপনি আমাদেরকে করবেন? বলে, তোমরা পারবা, আর যদি তোমরা না পারো তাহলে জানবো মুসলমানরা ভোয়া, মুসলমানদের আদর্শ ভোয়া, মুসলমানদের নবী ভোয়া, মুসলমানরা ভোয়া। আচ্ছা বলুন তো, মুসলমান ভোয়া নাকি? কথা বলেন। মুসলমান আদর্শ ভোয়া নাকি? মুসলমানদের নবী ভোয়া নাকি? ও মুসলমান, সঙ্গে সঙ্গে মুসলমানরা বলেন, পাদ্রী মশাই আপনি কি এমন 5টা প্রশ্ন করবেন বলুন? বলে বলি। বলে 1 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে তোমাদেরকে বলতে হবে। তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলতে হবে। কিন্তু হাগো, আল্লাহ এই মুহূর্তে কি করছে বলা যাবে? কথা বলেন, বলা যাবে? যাবে। যেমন প্রশ্ন তেমন উত্তর আছে না নাই? একজনে বলছে, মৌলী সাহেব মা বোনেরা যখন রান্না করে আগুনটা লিভিয়ে দেয়, যখন রান্না করে ওটাকে কি বলেন? চুলো বলেন না? হ্যাঁ, চুলো যখন লিভিয়ে দেয় তো আগুনটা কোথায় যায়? আর কানের ওপর চড় মেরে মায়, তোর এক চড় মেরবো, বোকা তো জানিনি, জোনাকির পাছায় যায়। জোনাকি পোকা রাত্রে পিট পিট করে জ্বলে না? কি করে জ্বলে? কি জন্য? কি পোকা বলেন আপনারা? হ্যাঁ, বলে তাই তো, জোনাকির পাছায় আগুন হইলো কি করি? এ বাবা, একজন বলে, মৌলী সাহেব যে মা বোনেরা আঁকা জ্বালায়, চুলো জ্বালায়, চুলোটা যখন লিভিয়ে দেয় তখন ধোঁয়াটা কোথায় যায়? আর কানের ওপর চড় মেরে বলবি, বোকা তুই জানিস না আসমানে ঘুরে বেড়ায়, তুই কি কানা? আসমানটা ধোয়া আছে না নাই? জোরে বলুন। 1 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলো। 2য় নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন? আচ্ছা, পূর্ব মেদিনীপুর ওয়ালারা আপনারা আল্লাহকে দেখেছেন কেউ? কি জোরে বলুন, দেখেছেন? দেখবেন, দেখবেন। আপনারা মনে মনে করছি যে মৌলবী কোথা থেকে উঠে এলো, আল্লাহকে কোনোদিন দেখা যায়? 2 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন? 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহর আগে কে ছিল? তোমার আল্লাহর আগে কে ছিল? 4 নম্বর প্রশ্ন হলো, তোমার নবী আল্লাহর দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল? মেরাজের রাত্রিরে আল্লাহ নবী যায় না? 15 পারা সূরা বানী ইসরাঈল খুলুন। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আছে না নাই হুজুর? বানী ইসরাঈল। বিশ্ব নবীর সম্পর্কে বলো 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 বলো, তোমার নবী কিয়ামতের দিন আল্লাহ, তোমার নবী আল্লাহর দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল? 5 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে বলো। করা হলো 5টা। মুসলমানদের মাথা নত হয়ে গেল। সর্বনাশ, এ প্রশ্নের উত্তর কি করে দেব? কোথা থেকে দেব? কিভাবে দেব? কোন জায়গা থেকে দেব? প্রশ্ন তো খুঁজে পাই না। কিভাবে দিব, কোন জায়গা থেকে দিব কেউ বলতে পারে না। পাদ্রী তখন চেয়ারে বসে বসে বলছেন, মুসলমান আমি জানি এ 5টা প্রশ্নের উত্তর তোমরা কেউ দিতে পারবা না। এই কথা যখন বললাম, ছোট্ট একটা বাচ্চা ছেলে, 13 বছর 6 মাসের কিশোর। ক বছর? জোরে বলুন না। 13 বছর 6 মাসের কিশোর বলে, পাদ্রী মশাই এই 5টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের মাথা উঁচু হয়ে গেল। পাদ্রী বলে, কে রে তুই? কি তোর নাম? কি তোর পরিচয়? তুই কি মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। বলে, 5টা প্রশ্নের উত্তর দিতে পারবি? বলে, হ্যাঁ পারবো। তাহলে বল। সঙ্গে সঙ্গে ওই 13 বছর 6 মাসের কিশোর ডাক দিয়ে বলে, মুসলমানরা শোনো, খ্রিস্টানরা শোনো, প্রশ্ন করেছে কয়টা? বলে 5টা। পাদ্রীকে বলা হলো, পাদ্রী মশাই
আপনি যে প্রশ্ন করেছেন উত্তর জানেন। এ বাবা, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হয়েছে না তো? বলে আপনি যে 5টা প্রশ্ন করেছেন আপনি কি উত্তর জানেন? পাদ্রী বলেন না, আমি উত্তর জানি না, প্রশ্ন জানি। কিন্তু 13 বছর 6 মাসের কিশোর বলল, মুসলমানেরা, খ্রিস্টানরা শুনে নাও, আমি প্রশ্নও জানি উত্তরও জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে চেয়ারে বসবে কে? বলে যে প্রশ্ন জানে উত্তর জানে সে। পাদ্রী চেয়ার থেকে নাম। কে বলছে না? দর্শক বলছে, এই পাদ্রী চেয়ার থেকে নাম, তুইও যা আমরাও তাই। চেয়ারে বসবে ওই 13 বছর 6 মাসের কিশোর, নাম। সঙ্গে সঙ্গে ওই যুবক 13 বছর 6 মাসের কিশোর চেয়ারে বসে গেল। আর পাদ্রী তত্তর করে কাঁপতে কাঁপতে নিচে নেমে গেল। আর 13 বছর 6 মাসের কিশোর চেয়ারে বসেই বলেন, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, যাকে কেউ চিনে না তাকে রহমতের হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। যাকে সবাই চিনে তাকে চেয়ার থেকে নিচে নামিয়ে দিল। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। মুসলমানরা বলে, কে রে তুই? কি তোর নাম, কি তোর পরিচয়? দেখবেন ছেলে যদি ভালো হয় মা বাপের নাম হয়, হয় না গো? এই কথা বলে হয় না? আর ছেলে যদি খারাপ হয় মা বাপের দুর্নাম হয়, ঠিক না বেটি? জোরে বলুন ভাইরা আমার। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন? বলে আল্লাহ দেখতে চাও? বলে হ্যাঁ, এখানে এসো, এখানে এসো। দৌড়তে দৌড়তে খ্রিস্টান 2 জন চলে এলো আল্লাহ দেখার জন্যে। আল্লাহ দেখতে 2 জন খ্রিস্টান যখন চলে এলো, আর 13 বছর 6 মাসের কিশোর 2 জনের গালে 2টো থাপ্পড় বসিয়ে দেয়। এই ছেলে, মারো কেন? আবার ঘুষি। এই যুবক, মারো কেন? আবার থাপ্পড়। বলে মালে কি হয়? বলে মালে লাগে। বলে লাগে কেন? বলে আমি জীবিত মানুষ বলে লাগে। বলে তুমি জীবিত মানুষ বলে লাগে? বলে হ্যাঁ। তুমি কি তোমার জীবন তুমি দেখেছো? বলে না, আমি আমার জীবন দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি আমার ভিতরে জীবন একটা আছে। বলে তাই যদি হয় তাহলে কান করে তোমরা শুনে নাও, মুসলমানেরা আল্লাহকে দেখে না, কিন্তু মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ পৃথিবী জুড়ে বিরাজমান। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহর আগে কে ছিল? দেখতে চাও? বলে হ্যাঁ, এখানে আসো। বলে না, এখানে আসো। বলে না। ও আল্লাহ দেখতে গিয়ে যে হারে পিটুনি খেয়েছে, মার খেয়েছে, ও তারপরে আল্লাহ দেখতে এসে যদি আবার মার হয়, এ বাবা ভয় আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, কিন্তু সব প্রশ্নের উত্তরে মার আছে নাকি? জোরে বলুন। সব শূন্যতে কষ্ট আছে নাকি? যেমন আপনার বদরের প্রান্তে মার খাওয়া কি? জোরে বলুন। সুন্নত। তাইফের ময়দানে কি মার খাওয়া কি? জোরে বলুন। সুন্নত। উহুদের প্রান্তে মার খাওয়া কি? সুন্নত। নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়া সুন্নত। খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, ঠিক কিনা? জোরে বলুন। আমাদের দেশের লোক অন্য সুন্নত মানুক আর না মানুক, কিন্তু খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নতটা কি গো? মানে খাবার পরে আবার খেতে চাই, আছে না নাই? জোরে বলুন। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এ বাবা, আল্লাহ নবীকে তাইফের ময়দানে যাওয়া হলো কেন, কি কারণে? বিশ্ব নবী মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে গেলেন, কোরআনের দাওয়াত দিতে গেলেন, দ্বীনের দাওয়াত দিতে গেলেন। আবু জেহেল এসে তার চাচা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, ও আবু তালেব শোনো, তুমি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ,
তোমার ভাতিজাকে তুমি আটকাও, তোমার ভাতিজাকে তুমি বন্ধ করো, কলেমার দাওয়াত দাও। মক্কার জমিনে যেটা যাবে সেটা তাকে দেওয়া হবে। আবু জেহেল বলল, আবু তালেব, ও আবু তালেব, তোমাকে তিনটে কথা বলে যায়। তোমার ভাইকে, তোমার ভাইপো ভাতিজাকে বলবে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে বলবে, তোমাকে সব থেকে মক্কার ভিতরে তোমাকে রাজত্ব দেওয়া হবে, তোমাকে নেতা বানানো হবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো, ও আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি বলবে যে তাকে মক্কার জমিনে যত মাল চাই তার সমস্ত মালপাতি দেওয়া হবে। তিন নম্বর হলো, ও আবু তালেব, তোমার ভাতিজাকে বলবে যদি মক্কার জমিনে সব দিকে সুন্দরী রমণী চাই, সে রমণীর সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। তিনটে তাকে পুরস্কার দেওয়া হবে। সে যদি কলমার দাওয়াত ছেড়ে দেয়, কোরআনের তালিম বন্ধ করে দেয়, কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। বলে ঠিক আছে তোমরা যাও, আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমার ভাতিজাকে বলবো। বিশ্ব নবী এলেন, আবু জেহেল আবু তালেবকে বলে গেল। বিশ্ব নবী, দয়ার নবী এলেন, আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ও ভাতিজা, আজকে তোমাকে একটা কথা বলবো। বলে কি চাচা? বলে তোমাকে কোরআনের তালিম বন্ধ করে দিতে হবে, দ্বীনের দাওয়াত বন্ধ করে দিতে হবে, ইসলামের প্রচার বন্ধ করে দিতে হবে, কলমার প্রচার বন্ধ করে দিতে হবে, কোরআনের প্রচার বন্ধ করে দিতে হবে। তার বিনিময়ে যেটা তুমি চাও সেটা পাবে। বলে ভাতিজা, মক্কার জমিনে তোমাকে বাদশাহ বানিয়ে দেওয়া হবে, নেতা বানিয়ে দেওয়া হবে, লিডার বানিয়ে দেওয়া হবে। চাচাকে বললেন, চাচা, আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমার জীবন যদি চলে যায়, আমার জান যদি চলে যায়, আমি জীবনে কোনোদিন নেতা হতে চাই না, নেতা হব না, লিডার হব না, কিন্তু আমি কোরআনের দাওয়াত বন্ধ করব না, দ্বীনের দাওয়াত বন্ধ করব না, ইসলামের প্রচার বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ভাতিজা, এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর, আবু জেহেল বলে গেল, মুহাম্মদ, তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, ইসলামের দাওয়াত বন্ধ করে দাও, তাহলে তোমাকে মক্কার জমিনে তুমি যত অর্থ নেবে, যত পয়সা নেবে, সম্পদ নেবে, সব তোমাকে ধনী বানিয়ে দেওয়া হবে। প্যারা নবী বললেন, চাচা, জীবন চলে যাই যাবে, জীবন দিয়ে দেব, আমি অর্থের কোনো লোভ নাই, জীবনে অর্থ কোনো নেব না, টাকা পয়সা নেব না, সম্পদের কোনো দাম নাই, সম্পদ নেব না, কিন্তু আমি কোরআনের দাওয়াত দিতে বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর। তৃতীয় নম্বর হলো ভাতিজা, আবু জেহেল বলে গেল, ও আবু তালেব, তোমার ভাতিজাকে বোঝাও, সে যদি চায় মক্কার জমিনে সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তার বিবাহ দেব। সুন্দর মেয়ে কার লোভ নাই? জোরে বলুন। কি গো, কার লোভ নাই? জোরে বলুন। সবারই চাই না? চাই না? জোরে বলুন। সবাই তো চায় আমার সুন্দরী বউ, তাই না? এই কথা বলেন না কেন? সবাই চাই যে আমার সুন্দরী বিবি হোক, ঠিক না বে? ঠিক কথা কন না কেন? এ বাবা, সুন্দর বিবি হোক। কিন্তু আজকে একটা কথা আপনাদেরকে বলবো, আল্লাহর নবী বলেছেন, ও পুরুষেরা শোনো, তোমরা তোমাদের বিবিদেরকে ভালোবাসবে, বিবিদেরকে গালি দেবে না, বিবিদেরকে মারবে না, স্বামী স্ত্রীর মহব্বত হবে। তোমরা বিবিদেরকে তিনটে জায়গাতে তোমরা চুমো দিবে। কয় জায়গায় চুমো দিবে? এই কথা বলেন না কেন? কয় জায়গায়? মুরব্বী বলছে, আজিজুল হক সাহেব, আপনি এতদিন কোথায় ছিলেন? বুড়িরে তো এখন আমাকে শুতেই দেয় না। আমার বাংলা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হয়েছে না তো? না উর্দু তো বলবো? তাহলে ঠিক আছে। এই তোমরা এখানে দাঁড়িয়ে কেন গো? চলো বসো, চলো এদিকে চলে এসো। কেউ দাঁড়িয়ে থাকবে না। এই যে চেয়ারওয়ালারা, এই যে চেয়ারওয়ালারা,
চলো চেয়ার নিচে বসো। নিচে জায়গা আছে? এত বড় মজলিস, এত বড় খরচা করে জালসা দিয়ে, আর এই মজলিসের লোক নাই? সব বাজারে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাজার, আর পৃথিবীর উত্তম জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। কিন্তু আমরা মসজিদে প্রাধান্য দিই না বাবা, বাজারকেই প্রাধান্য বেশি দিই, তাই না? কথা বলেন। তাই যারা দাঁড়িয়ে আছেন, যে যে সাদা জামাওয়ালারা দাঁড়িয়ে কেন? চলুন, একজনও দাঁড়িয়ে থাকা হবে না, বসে যান। সকলেই বসবেন। এই তোমরা আবার ওখানে চেয়ারে বসলে কেন? চলো, রেজাউল করিম নাকি? চলো ওখানে বসো। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমাদের গলা অতিরিক্ত চিল্লাই তো আমরা, এই যত রাত হয় তত গলা বসে যায়। রাত্রি হয়ে গেলেই আমাদের বিপদ। 12টা 1টার এদিকে হয়ে গেলে গলার ভোল্টেজ থাকে, আর যখনই 12টা 1টা পার হয়ে যায় তখন গলাটা বসতে শুরু হয়ে যায়। কেন? সারা রাত্রি জাগা, ঘুম নাই। আর যেখানে শুয়েছিলাম মাইকের আওয়াজটা একবারে ডাইরেক্ট গিয়ে লাগছে, তাতে ঘুম হয়? কি বলেন আপনারা? কোনটা বলি আর কোনটা রাখি বাবা? তনহামা দাগে দাগে সুদ, বম্বা গোজা গোজানে হাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? এই যে বাবা পশ্চিমবঙ্গের লোক, পশ্চিম বাংলার লোক, কিন্তু পশ্চিম বাংলার ভিতরে পশ্চিম মেদিনীপুরটা যেমন তেমন, পূর্ব মেদিনীপুরটা এরা বা উর্দু বেশি বুঝে, বাংলা একটু কম বুঝে। কি ঠিক না? জোরে বলুন। বুঝে কম। জানি না আপনারা আমার কথা, আমার ভাষা বুঝতে পারবেন কিনা। তো কষ্ট আপনাদেরকে আমি বেশি দেব না। এত রাত্রিরে বক্তব্য আমি কোথাও করি না। আমার বক্তব্য হাইস্ট 12টা থেকে 1টার আগেই। 1টা পার হয়ে গেলে আমার আর বক্তব্য ওঠে না, অটোমেটিক গলা বসে যায়। তো যখন এসেছি বাবা, না বললেও তো হবে না, তো দুটো কথা বলি নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز وجل في موضع آخر: إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم:
من تمسك بسنتي عند فساد أمتي فله عذر 100 شهيد أو كما قال عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. الحمد لله. আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, আমার বন্ধুবার হযরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, আমার সামনে বসে থাকা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মা আমার খালারা বোনেরা, আপনাদের একটা কথা হয়তো মনে হতে পারে যে মফিজুল সাহেবের নাম বললাম কেন। এই পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম কিন্তু আমাকে উনি এনেছেন, মফিজুল সাহেব। তার আগে কেউ আমাকে আনেনি বাবা। তারপরে আমাদের ভাই, বড় ভাই যেদিন থেকে আমাকে দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ আপনাদের কথা উনি এতই ভাবেন, উনি আমাকে হার দিন প্রতিদিন একবার করে ফোন করেছেন। হয়তো এখানে সামনে বসে আছে, কি করেছেন না করেননি? প্রতিদিন তিনি খোঁজ নিয়েছেন। আল্লাহ ওনার হায়াতে কামেলা দান করুন, বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। তো মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া যে মহান সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে এই গভীর রজনীতে দিনী মজমাতে মজলিসে বসার তৌফিক এনায়াত করেছেন। সে আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই বিশ্ব বরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুযনাবিন, রাহমাতুল লিল আলামিন, সেই নবীর উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা তো তাবলীগী লোক, এদিকে তাবলীগ চলে না? কি গো, চলে না? চলে না মানে দর্শকের সাথে বক্তার দূরত্বটা বহুত হয়ে গেছে। মহব্বতটা মানে কাছে হলে বেশি হয়, তাই না? मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। এ বাবা, মহব্বত কার সাথে হতে হবে? জোরে বলুন না কার সাথে? কিন্তু আমাদের মহব্বত কার সাথে? আল্লাহর সাথে আছে, রাসূলের সাথে আছে। এ বাবা, বলবো আপনাদেরকে, একটু বসেন। তো মোহতারাম, বুখারী শরীফের শেষ হাদিস, নবীজি বলেছেন এমন একটা বাক্য পৃথিবীর জমিনে আছে, কেউ যদি পড়ে জবানে হালকা ওজনে ভারী। সে বাক্যটার নাম কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজিম মানে কি? বড়। এ বাবা, বহুত ওজন, বহুত ভারী, আর বহুত ওয়াইট, আর বহুত মূল্য। আর এই ওয়াইট আর এই মূল্যর দাম কে জানে? জোরে বলুন না, কে জানে? আল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ। এই মজলিস যদিও ছোট হয়, এই মজলিসের দাম কার কাছে? আর এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে কারা? জোরে বলুন না, কারা? ফেরেশতারা। যখনই এই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবে কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানে, জোরে বলুন, জানে কিনা? কি গো, আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন। হ্যাঁ, তারপরেও আল্লাহ বলবে, আরে তোরা কোথা ছিলি? বলে আল্লাহ ওই পূর্ব মেদিনীপুর ভগবানপুর থানা, নাকি? হ্যাঁ, ভগবানপুর থানা। এই গ্রামটার নাম এলাজপুর গ্রামে দেখলাম তোমার বান্দা বান্দিরা গভীর রজনী পর্যন্ত বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে, আরে
তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? এই 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 সাদাওয়ালা কে বুঝো বুঝো, যে যা উঠেছে উঠে তোর একজনে উঠতে পারবে না, উঠলি কিন্তু ফাইন। বুঝো, জরুরি আছে নাকি? জরুরি নাই তো। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টায় 1টা 2টা